দলীয় পারফরম্যান্স শক্তির বিচারে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবে বেশ কিছু ম্যাচে লড়াকু জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে সাউথ আফ্রিকার মত তার। বার্বাডোসে ভারত সাউথ আফ্রিকা মহারণ। টি-20 বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে তা নিয়ে চলছে ক্ষণগণনা। কেনসিংটন ওভালে নীল সমুদ্র নাকি প্রোটিয়া উল্লাস। 2007 টি-20 বিশ্বকাপের পর দুটি ফাইনাল খেললেও শিরোপা স্বাদ পায়নি ভারত। প্রোটিয়াদের বিপক্ষে সেই আক্ষেপ দূর করার মিশন টিম ইন্ডিয়ার। দলের ভারসাম্য বিচারেও এগিয়ে মেন ইন ব্লু। তবে আইসিসির যে কোনো আসরে প্রথম ফাইনাল খেলা সাউথ আফ্রিকার সামনে চমক দেখানোর বড় সুযোগ। স্নায়ুচাপ ধরে রাখতে পারলে তা সম্ভব মনে করেন বাশার। ফাইনালের মঞ্চে তা করে দেখাতে কি পারবে প্রোটিয়ারা? সাউথ আফ্রিকার মূল প্রেশারটা নকআউট পর্যায়ে যেটা থাকে সেমিফাইনাল, সেটা তারা পার করে এসছেন। ফাইনালে দেল বি ফ্রি। আমার মনে হয় তারা ফিয়ারলেস ক্রিকেটই খেলতে পারবেন। দুটি দলই সমান শক্তিশালী বলবো। ইন্ডিয়া অবভিয়াসলি একটু ফেভারিট থাকবে সাউথ আফ্রিকাতে, বিকজ ইন্ডিয়া ইজ এ কমপ্লিট টিম। ওয়ার্ল্ড কাপটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ খুব ভালো ক্রিকেট খেলেছে। আইসিসি ইভেন্টে ভারত বেশি সুবিধা পায় এমন মন্তব্য মাইকেল ভন, ক্রিস গেইল, সঞ্জয় মাঞ্জেকারের মতো সাবেক তারকাদের। এমন অভিযোগ অস্বীকারের সুযোগ নেই। তবে মাঠের পারফরমেন্সে সবকিছুর জবাব দেওয়া সম্ভব মনে করেন বাশার। এটা তো ক্লিয়ার যে তারা কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, এটা তো আমরা সবাই জানি। দিন শেষে কিন্তু সোফার যিনি বেটার টিমই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে। তাও মানে যে ভারত যদি ভারতের জন্য ভালো হবে, যদি ভারত এসব চিন্তা না করে তাদের যে ক্রিকেটটা যেটা তারা খুব ভালো খেলে থাকেন সেটা করার চেষ্টা করলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা বেশি থাকবে। বৃষ্টিতে পরিত্যক্ত হলে ফাইনাল গড়াবে রিজার্ভ ডেতে। এরপরও ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দু দলকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।